মধ্যপ্রাচ্য আজ এক অস্থির অগ্নিকুণ্ড। ইসরায়েল তুরস্কের কৌশলগত খেলা, সিরিয়ার দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘর্ষ এবং দক্ষিণ সিরিয়ায় বিমান হামলার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, সিরিয়া কি ভাঙতে পারে? গাজা থেকে গোলান, ইউফ্রেটিস থেকে দামেস্ক, সবকিছুই এখন অস্থিতিশীল। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বড় শক্তিগুলো তাদের প্রভাব বাড়াতে কাজ করছে এবং কেন এই পরিস্থিতি শুধু সিরিয়াকে নয়, পুরো মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার মুখে ফেলছে। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েল এবং তুরস্কের অবস্থান শক্তিশালী হলেও প্রশ্ন হচ্ছে, এটি কি স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিচ্ছে নাকি ভবিষ্যতে বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনে সংঘাত চললেও ইসরায়েল নিজেকে কৌশলগতভাবে এগিয়ে রাখছে। অন্যদিকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ দুর্বল দেখাচ্ছে। সিরিয়ার ক্ষমতা এখন আহমেদ আল সারার হাতে, যা তুরস্কের জন্য কৌশলগত সুযোগ। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের বৈশ্বিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মধ্যে তুরস্ক এবং ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ইসরায়েল দক্ষিণ সিরিয়ার দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘর্ষের সময় বিমান হামলা চালিয়েছিল, যদিও তাদের দাবি ছিল হামলার লক্ষ্য দ্রুজদের রক্ষা করা। বাস্তবে দামেস্কের দক্ষিণাঞ্চলকে নিরস্ত্র করে নিরপেক্ষ অঞ্চল তৈরি করাই মূল উদ্দেশ্য। এছাড়াও আসাদের পতনের পর ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক অবকাঠামোর ওপর। সৌদি আরব, কাতার এবং তুরস্ক সিরিয়ার ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন, দ্রুজরা যদি সিরিয়াকে বিভক্ত করতে চায়, তুরস্ক হস্তক্ষেপ করতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, তারা ইসরায়েলের সঙ্গে প্রভাব ক্ষেত্র ভাগাভাগি নিয়ে আপোষ করতে রাজি হবে কি? ইসরায়েল 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে গোলান মালভূমিতে 5 বছরের জন্য অবস্থান চায়। অতীত অভিজ্ঞতা দেখায় এই অস্থায়ী ব্যবস্থা সহজে স্থায়ী হয়ে যায়। দামেস্কের জন্য উদ্বেগজনক এটি, আর আঙ্কারার জন্য। সিরিয়ার সরকারি বাহিনীর দ্রুজ দমন অভিযান কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এসডিএফ মার্কিন সমর্থনের উপর নির্ভর করছে। তুরস্ক সারার পক্ষে দাঁড়াতে প্রস্তুত নয়। ইসরায়েলের সঙ্গে প্রভাব ক্ষেত্র ভাগাভাগি নিয়ে আপোষ করা কি তারা মানবে, তা এখনও অনিশ্চিত। তাই সিরিয়ার দক্ষিণাংশ ইসরায়েলের প্রভাবাধীন হতে পারে, আর ইউফ্রেটিসের পূর্বাংশ তুরস্কের প্রভাবাধীন। এক্ষেত্রে এসডিএফ মার্কিন সমর্থনের উপর ভরসা রাখবে, যা তুর্কি হামলার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করতে পারে। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে তা প্রশ্ন সাপেক্ষ। যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং সমন্বয়ে এই অঞ্চলের স্থিতিশীলতা নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্যের বৃহৎ কূটনৈতিক পরীক্ষা আসতে পারে শীঘ্রই। ওয়াশিংটন সম্ভবত একটি সমন্বিত কৌশল নিতে চাইছে, তবে তুরস্ক এখনও সন্দেহে ভরা, যে কারণে আঙ্কারার বিশ্বাস যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকেই অগ্রাধিকার দেবে। এই অনিশ্চয়তা পুরো অঞ্চলকে প্রতিকূল পরিস্থিতিতে ফেলতে পারে। সাম্প্রতিক জটিলতার প্রেক্ষিতে সিরিয়ার অখণ্ডতা এবং স্থিতিশীলতা শুধু দেশটিরই নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ। তুরস্ক এবং ইসরায়েলের পদক্ষেপ, দ্রুজ ও কুর্দি সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং মার্কিন কূটনীতির চলমান সমন্বয়, এগুলোই নির্ধারণ করবে সিরিয়া কি অনিশ্চয়তার মধ্য দিয়ে ভাগ হবে নাকি স্থিতিশীলতার দিকে এগোবে। সারসংক্ষেপে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি সংবেদনশীল সংকট। বড় শক্তিগুলো কৌশলগতভাবে তাদের প্রভাব বাড়াচ্ছে, যা সিরিয়ার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। এই সংঘর্ষ ও প্রভাবের খেলায় শুধু দেশটি নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন।